আমার সিমে ভুলে 3,000 টাকা রিচার্জ হয়ে গেছে। কি হবে এখন? আরে কি হবে, আমি এই 3,000 টাকা বিক্রি করে দিব। কিভাবে সিমের টাকা আবার বিক্রি করা যায় নাকি? আমি চাইলেই আমার সিমের টাকাগুলো অন্য সিমে ট্রান্সফার করে দিতে পারবো। দর্শক শ্রোতা, আপনারা চাইলেও আপনার সিমের টাকা অন্য সিমে পাঠাতে পারবেন বা আপনার বান্ধবীকে গিফট করতে পারবেন আপনার সিমের টাকা। কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন দেখুন, জিপি সিমের জন্য দেখাচ্ছি। আপনি প্রথমে *121*1500# আপনার জিপি সিমে ডায়াল করবেন। ডায়াল করার পরে আপনি ব্যালেন্স ট্রান্সফারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। লিখে সেন্ড করুন। সেন্ড করার সাথে সাথে আপনি একটি পিনকোড পাবেন। এটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফারের পিনকোড। মনে রাখবেন কত পিনকোড দিছে। আপনি আবারও ডায়াল করুন। ডায়াল করার পরে আপনি এবার ব্যালেন্স ট্রান্সফার করবেন। লিখে সেন্ড করুন এবং কার নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চান আপনার সেই নাম্বারটা এখানে দেন। আপনার প্রিয়জন হলে প্রিয়জনের টাকা পাঠাতে চাইলে তার নাম্বারটা এখানে দেন, সেন্ড করেন। কত টাকা পাঠাতে চান আপনার সিম থেকে? 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত পাঠাতে পারেন। সেন্ড বাটনে ক্লিক করেন। এরপরে মেসেজ যে পিনকোড পেয়েছেন সেই পিনকোডটা এখানে ক্লিক করেন। দেন দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলে আপনার অপর পাশের লোকজনের কাছে কিন্তু সেই টাকাটা চলে গেছে অলরেডি। 10 টাকা দেখতে পাচ্ছেন। যদি আপনি জিপি সিমে আপনার যদি এমন মেসেজ আসে তাহলে বুঝে নেবেন যে আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন, আপনি পিনকোড ভুলে গেছেন। তাহলে আপনি মাই জিপি অ্যাপ থেকে ব্যালেন্স ট্রান্সফারে গিয়ে ফরগেট পিনে ক্লিক করলে আপনি নতুন পিনকোড নেওয়ার অপশন পেয়ে যাবেন। অন্য অপারেটরের কোডগুলো দেওয়া আছে, এই কোডগুলো ডায়াল করে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। ভিডিওটি শেয়ার করে